তো সবাই ভালো আছেন? কেমন ভালো? কেমন ভালো কোন কথা কয় না এইটা শাহিম সাহেব তো কই হইলো, খালি শুধু স্টক করে ফেলছেন, তাহলে হইলো আর তো মেলা কিছু ছিল দেখাচ্ছি না, আর মেলা কিছু দেখাচ্ছি না। চিন্তা করেন মাঝে শুক্রবার গেছে, শনিবার গেছে, তাও সময় পায়নি। অসুস্থ ছিলাম অনলাইনে ক্লাস করছিলাম। ওরে জীবন, জীবন মাঝে মাঝে তোকে একটু গল্প শোনাবেন, জীবন কি জিনিস আর এখনো বুঝে নাই। জীবন কি জিনিস বুঝবেন। জিল্লুর রহমান এইটা ওকে গুড, এই তো অনেকগুলো করছেন, ভালো লাগছে। মাত্র একটা, তাহলে কেমন হলো? লাইন সেগমেন্ট যেটা হচ্ছে একের অধিক করব কিভাবে, মানে একই সমান থাকবে কিন্তু অনেকটি হবে। এই কেমন হবে বলেন তো, কেউ পারবেন? বলেন, সুন্দর হয়েছে। অর্ধেক থেকে সমান হচ্ছে না, দেখছি কে পারবেন বলেন। মাহিন কোনটা? ডিজাইন গেলাম, ডিজাইনে 17 তো গেলাম। ভালো হয় নাই। হঠাৎ করে কেন জানি ভালো লাগছে না। চলেন চলেন বাড়ছে, চলেন পদার যায় সবাই মিলে। ক্লাস শেষ হতে অন্ধকার হয়ে গেল। বাড়ি থেকে বের হলাম 2:30টায়, বাসা থেকে গেলাম পপুলারে। পরিচিত ছিল এক ভাই, ফোন দিলাম দেখি ওয়েটিং, খুঁজছি নাই, ফোন দিলাম দেখি ওয়েটিং। এই তারপর ঘর থেকে বেরিয়ে চলে আসতেছে। ভাই সালাম মুসাফা হইল, রুগী কই? আমি বললাম ওই যে নিয়ে আসেন দোকান। যদি এটা অন্যায়, সবাই বসে আছে আর আমি নিয়ে এসে বলছি দোকান, ঢুকাই দিল। কি করবো, করার তো কিছু নাই। ঢুকে দেখে টেখে পাশে একটা রুম থাকে, মানে প্লাস্টার করার জন্য, হাতটা ভাঙা প্লাস্টার করার জন্য। রুমে গেলাম, ভাইয়ের সাথে বসে একটু গল্প করলাম, করে আবার ভিজিটও আবার 100 টাকা কম দিলাম। 700 টাকা ভিজিট, 600 টাকা দিন, তাহলে দিয়ে হেঁটে চলে আসলাম। দেখলাম একটু দেরি হবে, দেখি যে 10 মিনিটে কাজ শেষ। ওখানে যে আমার মামার শালা আমাকে বলছে, মামা ভালো আছেন? চিনতে পারছেন না? চিনতে পারছি না, সত্যি চিনতে পারছি না। আমি সোহেলের শালা। সোহেলের শালা, সোহেলটা আবার কে রে? আর সোহেল আমার মামা, ছোট মামা, বাট আমি চলে গেছি আমার ফুফাতো ভাইয়ের দিকে। ফুফাতো ভাই, দুলা ভাই, দুলা ভাই তো এরকম, আর তো কেউ নাই এরকম, খুঁজে পাচ্ছি না। দিয়ে আমি বললাম ঠিক আছে, একটু পরে কথা বলছি তোমার সাথে, দাঁড়াও। মানে আমি রুগী বের করছি, আমাকে তো বুঝে নিতে হবে। সব বুঝলাম, বুঝানোর পরে আমার মামাকে ফোন দিলাম। পরক্ষণে মনে হলো এই আমার মামার তো সোহেল, তাহলে এই তো ওই ফোন দিলাম, মামা এই ঘটনা। বলছে হ্যাঁ ওই গেছে মনে হয়, ওর নাম শাহজাহান। তো ওকে দেখছি আমি মেবি 7 বছর আগে, 6 বছর বা 7 বছর আগে, মানে 17 থেকে 18 তখন দেখেছি, আমি 17তে দেখছি। তারপর আর দেখিনি একদিন, কেমনে মনে হবে। তারপর দেখছি কেমনে ও চিকিৎসা করতে আসছিল, ওকে নিয়ে আমি গেছিলাম পপুলারে, মানে আগের পপুলারে গেছিলাম, মঞ্জুরুল ইসলামকে যে দেখাইছিলাম, ওই তখন দেখছি।
তারপর কখনো দেখিনি, মনে থাকে, মেমোরি আউট। পরে কথা হলো, নানা আবার বলছে কে চিন্তা করলাম না তো, তখন বলছি আমি হ্যাঁ ভাই তুই কেমন আছিস, এই সে যাক খুব কষ্টে আছে, নানার পা কাটতে হবে। ডায়াবেটিস ছিল অনেক তো, ঘাসও খাচ্ছি না। গ্রেডিয়েন্ট গুলো ভালো হয় নাই, আদারওয়াইজ ভালো হয়েছে। কার এটা? মার্সেল। ভালো হচ্ছে। কিছু পোলাপান এখনো আপনারা আছেন ফাঁকি দিচ্ছেন, ফাঁকি দেওয়া যাবে না। রুল সাহেব আরো ভালো করতে হবে। দেখেন ফাঁকিবাজ, বাড়ি গেছেন কই, খাওয়া টাওয়ার কিছু নিয়ে আসবেন না? মোবাইল টোবাইল তো আমাদের দরকার। যা হোক, যদিও বলছেন আমার এলাকায় মোবাইল পাওয়া যায় না, এটা মজা করলাম, আবার সিরিয়াসলি নিয়েন না। যা হোক, আমি একটু মজা করতে ভালোবাসি। খারাপ লাগলে বলবেন স্যার, খারাপ লাগলে এটা বলেন না, বলবো না। ঠিক বলছি না ভুল বলছি? তাই না? এখন 2017 সালে একটা স্টুডেন্টকে প্রতিদিন মারতাম, প্রতিদিন ঢোকে কোনো কথা না, কিন্তু লাঠি দিয়ে দুটা পিছনে ধাপা ধাপ করে দিতাম, ও কিন্তু মনে মনে ভাগতো আমার। আসলে তাকে আমি মারতাম ভালোবেসে, খুব ভালোবাসতাম, কিন্তু সে আমি বুঝতাম যে সে আসলে মনে মনে রাগ করতো। পরক্ষণে বুঝছিলাম, যদি প্রথম বুঝি নাই, পরক্ষণে বুঝছিলাম যে মনে মনে সে মানে একটু কষ্ট পেত। বাট সে ছিল আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, ও গ্রাফিক ডিজাইনার ট্রেনার ছিল। আমি কিছু জিনিস তাকে শেখাইছি, যদিও সে বলে যে এই সেক্টরে মানে গ্রাফিক ডিজাইনের তো সেক্টরের অভাব নাই, বাট ওই সেক্টরে মানে আপনি গুরু, মানে আমার হাত ধরেই তার ওই সেক্টরেতে কাজ শুরু করা। যদিও সে মোটামুটি কোটি টাকা কামাই করছে এখন, যদিও দেশে নাই, ডেনমার্কে আছে। তো আমার ফ্রেন্ড আমাকে বলছে ভাই আমার ফ্রেন্ড আছে দেখেন, ঠিক আছে দেখুনি, দিয়ে প্রতিদিন মারতাম। নাম ছিল কৌশিক, হিন্দু ছিলেন। যা হোক, তো আসলে ভালোবাসা বুঝতে সময় লাগে, কারণ ভালোবাসাটা অন্য জিনিস। প্রকৃত ভালোবাসা কখনো কোনো কিছুর কাছে হার মানে না, কিন্তু বাস্তবতা খুব কঠিন, টাকার কাছে সব শেষ। টাকা নাই, কিচ্ছু নেই। বর্তমান প্রেক্ষাপটে আপনার যদি টাকা না থাকে, আপনি ছেলে মানুষ হন না, মেয়ে মানুষ হন, আপনি কিচ্ছু না। মানে দুনিয়াতে আপনি একটা জড়বস্তু, আপনার কোনো মূল্য নেই। যদি এখন বুঝতে পারছেন না, একটু সময় হলেই বুঝতে পারবেন কি জিনিস, তখন পদে পদে বুঝবেন আসলে জীবনটা কি। আর যদি বুঝতে না চান, সারা জীবন এরকমই থেকে যান, তাহলে আর বোঝার কিছু না। কারণ কেউ তো নাই, আপনি তো নিজেই, পাশাপাশি তো কেউ নাই, কেউ আশেপাশে কেউ তো নাই। যখন যেখানে যাই তখন সেখানে সেটা, তাই না? কারণ সামনেও কিছু ভাবার নাই, পেছনে কিছু ভাবার নাই। মনে হয়েছে চলে গেছেন যেখানে খুশি, এখন তো মনে হয়েছে ছেলে চলে গেছেন, ছেলেটা যে টাকা নাই কি করবেন, বা একটা রিক্সা দেন, রিক্সা চালাবেন। কেউ বলবে সামনে পেছনে, একবেলা চালাবেন, টাকা হয়ে গেছে, সারা দুদিন খাচ্ছে বসতে থেকে। সেরকম কেউ নেই। যা হোক, অনেক কথা বলে ফেললাম, 15 মিনিট অলরেডি চলে গেছে। দেখছি হোমওয়ার্ক হয়েছে, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, বাট আরো বেটার করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, কারণ ফাঁকিবাজি যদি দেন আপনি, ওইটা আপনাকে পরকালে কি করতে হবে বুঝতে হবে। কারণ আপনি পরে বুঝবেন এই কাজটা করে নিয়ে আমি পারছি না, আপনি বুঝবেন নিজে থেকে, আপনি বুঝবেন আমি এটা পারছি না, তাই না? আমার পেনড্রাইভ অনেক ভরে আছে, পেনড্রাইভটা একটু কাটতে হবে, কখন তার পিছিয়ে একটু বসতে হবে, বসার একটু সময় পাই না, বসার একটু। ও আচ্ছা, নিশান্ত আজকে আসেনি, মার্শাল মানে আরেকদিন কে ছিল ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর, ইন্ডাস্ট্রিয়াল করার জন্য আসছিলেন, খাতা লিখতে হবে। নিশান্ত ছিল একজন, আর আরেকজন কে ছিল? আপনি খাতা লেখা শুরু করছেন? শুরু করার দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই, একদিন বসবেন কমপ্লিট।
কমপ্লিট কি আপনার ফ্রেন্ড আছে না অনেকে, ওরা তো কোথাও না কোথাও করছে না, গ্রাফিক্স করছে না? গ্রাফিক্স অন্যটা করছে, ওয়েব করছে, কেউ নেটওয়ার্ক করছে। ওয়েব নেটওয়ার্ক গ্রাফিক্স কেউ করছে না আপনার ফ্রেন্ড সার্কেলে? কেউ নাই? না। আচ্ছা, ওনাকে খোঁজ করবেন, ওনার ফ্রেন্ড সার্কেল করছে কিনা, করলে খাতার একদিন নিয়ে আসবেন, দেখে লিখে নেবেন, ঝামেলা ক্লিয়ার। যাদের আছে ওদের যে হ্যাঁ, কোনো একটা হলেই হবে। একটা গ্রাফিক্সের খাতা পেলেই হলো, এর কি দেখার কিছু নাই, আর অনেক কিছু আছে দেখার কিছু নাই, আর অনেক কিছু আছে। কারণ ওখানে যদি ফেল মার্ক দিয়ে দেয় আপনাকে, তাহলে কিন্তু ফেল, যদি কম দিয়ে দেয় কিছু করার নাই। কারণ 3 বার খাতা দেখছি, খাতা সব চিন্তা করছি, আমি মার্ক দিয়েছি, আমি স্যার একটু মার্ক বেশি করে দিন। আমি দেখলাম যে আমি যদি একটু 19-20 করি সব নামাই লাগাই দিবে। স্যার ওই কেন 1 বেশি পাইলো? আমি তো দেখি মতো যদি বুঝতে পারি। ট্রেনিংয়ের ক্লাস নিয়েছিলাম, ওরা মেবি 35 জন ছিল ওই ব্যাচে। দেখলাম যে অবস্থা ভালো না, যেগুলো একই রকম সবকে একই রকম মার্ক দিলাম, সমান করে হিসাব করে মিলে সমান করলাম। বলতে না পারে স্যার ওই 1 বেশি পেলো কেন, আমি 1 বেশি পেলাম। আর যদিও তার আগে বলছিলাম যেটা মার্কটা কোনো বেশি বিষয় না, কারণ 80-র উপরে পেলেন আমি A+। তা আমি যদি 99 পান না, আপনি A+, আপনি 80 পেলে তো আপনি A+, না বেশ কিছু দিবে আপনাকে। হ্যাঁ, যদি ইন্টারনেট সেটা হয়তো তাহলে বিষয় হলো যে ভর্তির সময় স্যার 1 মার্ক কমে গেলে স্যার ওইকে চান্স 80 করে চান্স হবে না স্যার, একটু বাড়াই দেন, তাই না? এক্ষেত্রে না, আপনি কত পাচ্ছেন? 80 পাচ্ছেন, ওকে A+। 99 পেলেও আপনাকে A+ দেবে, তাহলে এত কিছু তো প্যারা নেই। এটা তাদেরকে বুঝাইছিলাম, বুঝার পর বুঝছি না, তারা একটু কি হয়েছে, শান্ত হয়েছে। যা হোক, তাহলে আজকে গত ক্লাসের কিছু অংশ ছিল নাকি? ছিল, তাই না? আচ্ছা, তাহলে ওটুকু শেষ করতে হবে নাকি? ছিল এইটুকু, তাই না? এইটুকু ছিল। আচ্ছা, এইটুকু থাক আপাতত, এইটুকু থাক, রেখে দেবো না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা একটু এইটুকু একটু করে ফেলি, দেন ওইটুকুতে আবার যাব, কারণ ওইটুকু যেটুকু ছিল সেটুকু পাবেন, বাট ওখানে কিছু বিষয় আছে, একটু দেখা দিলে ভালো লাগবে, তো ওইটা দেখা দিচ্ছি। বাট আমরা শিখবো এইটা, কারণ এইটা বোঝাচ্ছ আরো গুরুত্বপূর্ণ জিনিস, বুঝতে পারছি? এইটুকু একটু দেখে ফেলি, তাই না? কি লিখছে? ডিসকাস টাইপ টুল, ক্যারেক্টার প্যালেন, প্যারাগ্রাফ, টাইপ মেনু ডিটেলস, টেক্সট র্যাপ, এবং আরো অনেক কিছু আছে এখানে, বাট এগুলো কিন্তু করতে হবে, বুঝা গেছে? প্রতিদিন ক্লাসে কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। পরে যেমন বলছি না যে আপনারা 29-27টা প্লাস প্রজেক্ট শিখবেন, প্রতিদিন প্রজেক্ট শিখছেন, প্রতিদিন প্রজেক্ট শিখছেন, কিন্তু যদি এটাকে নিতে না পারেন তাহলে কিন্তু বিপদ, তাই না? আচ্ছা, বুঝে নাই কিছু, ওরা তাকালে হয়, সবাই কম্পিউটার দিকে তাকায় আছে, কেউ তাকায় না দেখি, এই কথা তাকা ভাই, কেউ তাকাচ্ছে না দেখি, অনেকে তাকাচ্ছে না, অনেক তো চিনি না, তাকাচ্ছে না, দেখি। আচ্ছা, তাহলে ওপেন করি নাকি? শুরু করি। অনেক অনেক বোতলটা তো তাহলে হবে, একটা বোতল দাও, ছোট বোতল তাহলে হবে, কেন পিপাসা লাগতেছে বারবার, মানে আজকে সকালে নাস্তা হয়নি, দুপুরে হয়েছে, সকালেরটা হয়নি, শুধু এটা সিমলা খাইছি, পিপাসা লাগছে কেন? পিপাসা লাগতেছে কেন বুঝতে পারছি না। পাইছি, নিছি। আচ্ছা দেখেন,
আমাকে এটা 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 শেখায় নাই? তাহলে কি শিখছেন ওটাতে বলেন, কি শিখছেন বলেন? ওটা যে করালাম আমার বেনিফিটটা কি? শিখছেন না ওটা? করছেন, তাহলে ওটা আর কি করতে পারবেন, কি আছে বলেন? জানি না স্যার, সেটাও বলেন স্যার জানি না। সেটাও যদি না বলেন তাহলে আমি কেমন বুঝবো? না বলে বুঝবো? বলেন। আপনারা যদি নাও বলেন হ্যাঁ বলেন, কিছু আমি বুঝবো? তাহলে একটা কিছু বলতে হবে, হয় হ্যাঁ বলতে হবে, না বলতে হবে। মেবি 2 জন আছে। তামান্না আর মনে হয় সৌরভ। সৌরভ না জনি? want to say কে want to say? কথা কয় না, তাহলে আমি কেন বুঝবো? ক্লাস নিন্দা বন্ধ করে দেন, আপনারা আসবে দিচ্ছেন তাই আসছেন, আসে না? আপনার লিঙ্ক দিচ্ছেন তাই, আপনার লিঙ্ক দেওয়া বন্ধ করেন, আমি আসবেন সোজাই আসবে। জনি সাহেব শুনতে পাচ্ছেন? আপনি অফলাইনে ক্লাস কখন থেকে করবেন? আচ্ছা আপনি ফোন দিবেন, আপনি অফিসে কন্ট্যাক্ট করবেন, না নেক্সট ক্লাস থেকে আপনাকে লিংক দেবো না। অসুস্থ, সমস্যা আছে। আচ্ছা আর কিছু করবেন? নিশান অসুস্থ আর সৌরভের মানে একটা প্রবলেম আছে, যদি মেসেজ করছিল আমি পাবলিক ওপেন করি নাই, আমি ক্লোজ করে দিয়েছিলাম। আমি ব্যর্থ, আমি জানি না আমার সিনিয়রিটিতে এটা প্রথম ব্যাচ ছিল যদি আপনাদের সাথে মিট করা বা কথা বলা, বাট আপনাদের হচ্ছে ফিডব্যাক একদমই নিল। আসলে আপনারা সত্যি কোনোভাবে কোনো রেসপন্স দিচ্ছেন না, আমাকেও দিচ্ছেন না, আর মনে করেন যে নিজেরা আসছেন ক্লাস করছেন আবার চলে যাচ্ছেন। আপনারা আজকে আসবেন না, জায়গায় আমি বসে আছি কথা বলবো আপনাদের সাথে। এখানে কথা বলবেন, আমি ক্লাস শেষ করে আপনি এখানে এসে কথা বলবেন সবার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি সুবিধা হয়। হ্যাঁ ওখানে একটু প্রবলেম হবে যদিও। আপনি এখানে সামনে এসে দিও, সুন্দর সবার সাথে কথা বলুন। শেষ করলে আমি ডাকবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে কি ছিল? টেক্সট টুল ছিল না? ডিসকাস কি ছিল দেখেন, আবার দেখে ফেলেন। ওয়ার্কিং উইথ টেক্সট, টেক্সট নিয়ে কথাবার্তা। কোথায় ছিল কি? ডিসকাস টাইপ টুল। এটা কিন্তু টাইপ লিখছিলাম, জাস্ট একটা যে ওই টি আছে তাই না, টি আছে, টি দিয়ে লেখা যায়, এটুকু জানছেন। আচ্ছা তার আগে করছিলাম যে ওই যে শিখছিলাম ওইটা দিয়ে কি হবে বলছি, বাট আপনার হ্যাঁ বলছে না বলছে, এটা বলতে তো হবে। ওইটা শেখার উদ্দেশ্য হলো মাস্কট লোগো আছে, সেই মাস্কট লোগোটা আপনারা করতে পারবেন। যেটা পাখির মাথা তৈরি করলেন না, পাখির মাথা মাথা ওই রিলেটেড যত রকমের আছে ওগুলো ম্যাক্সিমাম ব্যবহার হয় গেমিং যে কোম্পানিগুলো আছে তাদের লোগো, ওই টাইপের লোগো বেশি ইউজ হয়। বোঝা গেছে? যে ভালো একটু আঁকতে পারবে তার জন্য বেটার, যেটা আঁকতে পারে ওটা বেটার। আমি আঁকতে পারি না আর আমি ওটাকে একটু অ্যাভয়েড করি, কারণ মাস্কট লোগো নিয়ে আমি কাজ করি না, মানে কিছু নিয়ে কাজ একটু কম করি, আমি মানে করতে চাই না কোথায়। যা হোক, মানুষ করে না তা না, অনেক করতেছে এখন। অনেক সময় কি হাত পা বাঁধা আগে না। আচ্ছা যা হোক, বুঝতে পারছি ওটা তাহলে। আচ্ছা তাহলে আজকে ছিল কি? টাইপ টুল। টাইপ টুল কোথায় আছে দেখেন, এই দিক থেকে 4 নম্বরে আছে টাইপ টুল। তো এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে তারা অনেকগুলো ভাই ব্রাদার আছে বের হয়েছে, দেখেন অনেকগুলো ভাই ব্রাদার বের হয়ে গেছে। তো এইখান থেকে এতগুলো দরকার নাই, সর্বোচ্চ দরকার প্রথম 3টা, প্রথম 3টা এগুলো দরকার। ছাগলের 3 নম্বর বাচ্চা, সেটা এরকম তাই না? আচ্ছা যাও, দেখতে তো হবে তাই না? আচ্ছা তাহলে প্রথমে আছে টাইপ, টি টাইপ টুল তাই না? অন্য কিছু আছে? ক্লিক করলাম, তার মানে কি তাকে সিলেক্ট করলাম, আর্টবোর্ডে আসলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন লিখছে লরিম ইপসাম।
এটা এক সময় এরকম ছিল না, বাট আপডেট ভার্সন আস্তে আস্তে এটা কি করছে, লগইন এক্সটেনশন দ্বারা কি করছে, লিঙ্ক আপ করে দিচ্ছে। ক্লিক করলে ওটা চলে আসবে, আগে আসতো না, লিখতে হতো। তো পাইছি। এখন এই যে লেখার মানে আমি জাস্ট ক্লিক করছি, অলরেডি লেখা চলে আসছে। সাথে সাথে দেখেন এই যে কন্ট্রোল বার বা অপশন বার, তাই না, বা সাব মেনু বার চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, ক্যারেক্টার, এখানে লেখা আছে মিরাদ প্রো, রেগুলার 12 পিটি, তাই না। তো এগুলো আমার কি করতে হবে, জানতে হবে। তো জানার আগে আমি দেখি এটাতে লিখছি, গেলাম সিলেকশন টুলে, সিলেক্ট হয়েছে, হওয়ার পর কর্নার ধরে অল্টার শিফট ধরে আপনি একটু বড় করলেন, বড় হয়েছে না, সাথে সাথে দেখেন এখানেও বেশি হয়ে গেছে, 12 ছিল 82 হয়ে গেছে, হয়েছে না। আচ্ছা এখন দেখেন যে স্যার তাহলে আমি এই টাইপ টুল দিয়ে কি করতে পারি, এই টাইপ টুল দিয়ে লিখতে পারি। কি লিখতে পারি, সব লিখতে পারি না, সব লিখতে আপনি পারবেন না। কারণ কি, এখানে একটু ঘাপলা আছে, কারণ সীমাবদ্ধতা আছে। সবাই কি সব কাজ করতে পারবে? ডক্টর ইউনূস তো প্রধান উপদেষ্টা, সব মন্ত্রণালয় ওই নিয়ে নিত পারছে কি, আস্তে আস্তে দিতে দিতে সবগুলো দিয়ে দিচ্ছে। এখন তার কাছে আছে মাত্র 7টা মনে হয় মেবি আছে, বাট প্রথমে ছিল 23টা। ও বাবা এতগুলো সময় আমি পারবো না, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরকম কি তারও কিছু সীমাবদ্ধতা আছে। তো সবচেয়ে বড় হলো এই টাইপ টুল দিয়ে আমরা একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স লিখতে পারি। কি লিখতে পারি, একটা লেটার, একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স। কেন দেখেন, আপনি যখন লেখা শুরু করেন, টাইপ টুল গিয়ে সেখানে লেখা শুরু করছেন, লিখেন লিখেন, যতক্ষণ পর্যন্ত ইন্টার না দেবেন নিচে আসবে না। আবার লিখবেন, যতক্ষণ পর্যন্ত ইন্টার না দিবেন নিচে আসবে না। তার মানে কি, একটা জায়গাতে যে আপনাকে ইন্টার মারতে হবে, একটা জায়গাতে যে আপনার ইন্টার মারতে হবে। আপনি যখন ওয়ার্ডে লিখতেন, যে মারতে হতো কি, লিখছেন ও অটোমেটিক নিচে দিলে চলে আসতো। তাহলে এখানে কি তার সীমাবদ্ধতা আছে না। আচ্ছা তাহলে এখন কি করবো দেখেন, আমি জুম আউট করছি, দেখেন কত দিয়েছে, আমি এটা মারছি তাহলে নিচে আসছে, নাহলে কি সে চলেই যেত। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে একটা কি ক্যারেক্টার বা লেটার অথবা একটা ওয়ার্ড অথবা সেন্টেন্স আমরা লিখতে পারি, কার ভেতরে, এই টাইপ টুল। ক্লিয়ার? এখানে কিছু আছে কি? তাহলে এখন যেমন লরিং ইসলাম একটা ওয়ার্ড লিখছি, দুটো ওয়ার্ড লিখছি, তাই না। ওকে তাহলে এটা বুঝে ফেলছি, এখানে কিছু আছে। আচ্ছা তারপরে কি আছে, কি লিখে আছে, এরিয়া টাইপ। কি এরিয়া টাইপ টুল। তার মানে সে বলছে কি এটা এরিয়া, তাহলে তার কি করতে হবে, আপনাকে একটা এরিয়া কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখন ধরেন আপনি এটা নিচ্ছেন, নেওয়ার পর আপনি এটুকু এরিয়া সিলেক্ট করছেন, এইটুকু করছেন, টাইপ টুলটা নেবেন, নেওয়ার পর এই যে উপরে যে বর্ডারটা আছে এখানে একটা জাস্ট একটা ক্লিক করবেন, গেছে কি, ওই এরিয়ার বাইরে গেছে, দেখেন ওই এরিয়ার ভিতরেই ওই লেখাটুকু হয়ে গেছে। এখন আপনি তো লেখা নেবেন না, আপনি লিখবেন, তাহলে ব্যাক স্পেস দেন, এবার আপনি লেখা শুরু করেন। একটু কি করি, সাইজটা একটু বড় করি, নাহলে আমার লিখতে লিখতে কি অবস্থা খারাপ হয়ে যাবে। আসছে নিচে কিছু করছি, এখন দেখেন ওটা নিচে চলে আসছে, আপনার কিছু করাই লাগছে না। তাহলে যখন আমি কোনো প্যারা লিখবো তখন আমার কি যেতে হবে, এরিয়া টাইপ। প্যারাগ্রাফ লিখবো, বেশি বেশি প্যারাগ্রাফ লিখবো, ম্যাগাজিন ডিজাইন করবো, তখন আপনি কি এইটা নিয়ে কাজ আমাদের করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা বলেন, কিছু বললেন মনে হলো, বলেন নাই না। প্রশ্ন আসতে পারতো এখানে, স্যার এরিয়া কেমন, আমি যদি একটু টানা বাঁকা নিই, আঁকা বাঁকা নিই, আসতো না, তাহলে লেখা কি স্যার আঁকা বাঁকা হয়ে যাবে? আপনি যেরকম এরিয়া নেবেন লেখাও সেম। দেখেন ওই যে লিখছিলাম, সরি ব্যাকে যাই, ধরেন গেছি না। আচ্ছা এখন ধরেন ফন্টটা একটু কি করছি, বড় করে দিচ্ছি, বড় করছি, বড় করার সাথে সাথে দেখেন এখানে একটা কিছু চিহ্ন আছে না, হ্যাঁ চিহ্ন আছে না, তার মানে হচ্ছে এটার বাইরে আরো লেখা আছে।
আপনি দেখতে পাচ্ছেন না। এখন আপনি লিখছেন এটা এরকম, এখন আপনি মন চাইলো এরে আমি এরকম নেবো না, আমি এখানে একটা এরকম স্টার নেবো, স্টার ভিতরে লেখাটা হবে। তখন এইখানে একটা কি করবেন, এখানে একটা সরি আসছে, এই জায়গাটা ক্লিক করবেন। দেখেন কাছার কি হয়েছে না, এই দেখেন আমার যে প্যারা আছে কিছু লেখা যোগ হয়েছে, বুঝছে না? এখন আপনি এই জায়গা দিয়ে ক্লিক করেন, লেখা হয়ে গেছে। আরো আছে, ক্লিক করেন। এবার কি করেন, ধরেন আপনি একটা ইলিশ নেবেন, মানে এরকম ইলিশ নেবেন, তাই না? আসছে, আরো আছে, আছে না? দেখেন ব্যাক আছে। এখন বলেন স্যার আমি তো নিয়েছিলেন স্টার, এখানে তো স্টার হয় নাই। হয়েছে? হয় নাই। না হওয়ার কারণও আছে। লেখাটা কি আছে? গোল আছে, তাই না? একটা বিশাল বড় বল, ফুটবল, দাঁড়ান দাঁড়াতে পারবেন। আর যেটা ফুটবল খেলেন দাঁড়াতে পারবে, বলে যাবে না? বাচ্চারা প্র্যাকটিস করে তারা পারে, কিন্তু এমনিতে কি হয়, ঘুরে পড়ে যায়। যদি বিশাল বড় হয় দেখেন তারা সামনে প্লেয়ার হচ্ছেন। পৃথিবীটা কি গোল না? আপনি দাঁড়িয়ে আছেন, আপনি করছেন না। তো এইখানে সেমটা ওরকম হয়েছে। কি হয়েছে দেখেন, লেখাগুলো কি বড়। আপনি কি করতে পারেন, ক্লিক করেন, লেখাগুলো কীভাবে সিলেক্ট করেন করে যদি আপনি ছোট করেন, আরও লেখা চলেছে। দেখেন আরও লেখা চলে এসছে, কারণ নিচেরগুলো চলে এসছে, নিচ থেকে আবার কি এদিকে আসছে। যত লেখা ছোট দিবেন তত ওটা ওরকম হবে। ধরেন এরকম দিচ্ছেন, দেখেন এখন ঠিক তামাক হয়ে যাচ্ছে না? এবার আপনি কি করবেন, এটুকু সবগুলোকে সিলেক্ট যদি করেন করে এই যে এখানে প্যারাগ্রাফ আছে সেন্টার অ্যালাইন করেন, দেখবেন চারিদিকে সুন্দর সমান হয়ে ঠিক ওভাবে এর মতো করে চারিদিকে স্টারের মতো লেখা আসবে। বুঝতে পারছি? লেখাগুলো আমার কি করতে হবে, ছোট করতে হবে, তাহলেই দেখতে পাবে। বুঝতে পারছি না, করে দিতে হবে, দেখাতে হবে। দেখেন এই দেখেন এদিকে হয়ে গেছে, ছিল না একটু? এখন দেখেন সুন্দর ওরকম লাগতেছে। বুঝছি, পারবো না? এখন যতটুকু লেখা ততটুকু লিখবেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? টাইপ টুল শিখলাম, এরিয়া টাইপ টুল শিখলাম। এখন শিখবো টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে আপনি পাথ তৈরি করবেন, আর ওই পাথের উপরে সে কি করবে, লিখবে। কেমন? ধরুন আমি এখান থেকে পেন্সিল টুলটা নিলাম, যে শুরু করলাম এইরকম একবার এই স্টাইল দিয়ে উড়ে দিলাম, বুঝি না? আমি নিয়েছি এটা নিয়ে এইখানে একটা ক্লিক, দেখেন লেখা হয়ে গেছে। আমি এখান থেকে লেফট করে দিলাম, দেখেন এখান থেকে লেখা শুরু হয়েছে। এখন যদি আমি এটাকে ফন্টটাকে বড় করি তাহলে দেখেন লেখা কি হচ্ছে, বড় হয়েছে, আর ওদিক দিয়ে পালাই যাচ্ছে, মানে ওদিকে যে লেট চিহ্ন হয়ে গেছে, মানে কি ওদিকে চলে গেছে। এখন সামনের মধ্যে লেখা হয়ে গেছে। এখন যেরকম আপনি পাথ তৈরি করবেন, দেখেন আমি করছি সেরকম হয় নাই, দেখেন বুঝতে পারছি? কোনো কিনে ঘাপলা আছে, ঝামেলা আছে, কিচ্ছু যেমন আপনি নিবেন। বুঝছি না? বুঝি নাই? ওকে, এখন দেখেন ওরই এই যে তিনটা দেখলাম, এই তিনটার বিপরীত হচ্ছে এই তিনটার বিপরীত। তাহলে এতক্ষণ লিখছিলাম কি, হরিজন্টাল লিখছিলাম, এখন লিখবে ভার্টিক্যাল। আর কিচ্ছু নাই, তখন আর কিচ্ছু নেই। দেখেন এই যে নিচি ক্লিক করছেন, নিচ মনে লিখবে। আর কিছু আছে? এরিয়া টাইপ টুল সেম তাই, আপনি এরিয়া টাইপ, আপনি এরিয়া নেবেন, এরিয়া টাইপ টুল নেবেন, বড়তে একটা ক্লিক করেন, ওই নিচ থেকে ক্লিক
টাইপ অন এ পাথ টুল। আপনি এখান থেকে পেন্সিল টুল নিলাম, জাস্ট আমি ওই ঠিক এরকম করে দিলাম, এখান থেকে নিলাম, বর্ডারটা কি একটা করে ওয়ার্ড চলে যাবে। বুঝছি এখানে কাজ কিছু আছে? কিচ্ছু নাই। তো দেখেন যে টাইপ টুলে কি ছিল, ডিসকাস টাইপ টুল। টাইপ টুল কি আর কিছু আছে টাইপ টুল এখানে? এটা লাগে না, দরকার নেই, বেকার অযথা ওখানে মাথা ঘামিয়ে আমাদের লাভ আছে। কারণ আমাদের দরকার এই তিনটা, এই তিনটাই কাজে লাগবে। এই মনে লেখা ওই বছরে একবার, কুরবানির ঈদের মতোই একবার আসবে, যদি আসে কখনো। দিলাম যান, একবার বাড়াচ্ছি, ইমান ঢাকাই দিছি। বুঝছি? তাহলে এইখানে যে এই যে টাইপ টুলের যে যতগুলো ভাই ব্রাদার আছে দেখে ফেলছি না? কার কি আচরণ বুঝে ফেলছি না? না কোনো এখানে ঘাপলা আছে? নাই। এখন কথা হলো যে আরো তো কিছু আছে, সেগুলো জানতে হবে না? সেগুলো জানতে হবে। তো সেগুলো একটু জেনে নিই। কি আছে? কি আছে? কি লিখছে এখানে? লিখছে এক্সপ্লেন ক্যারেক্টার প্যালেট। ও প্যালেট বাবা, তুমি কই আসো, চলে আসো। ক্যারেক্টার প্যালেট আমার কিন্তু এখানে অলরেডি আনা আছে, দেখেন লেখা আছে ক্যারেক্টার, লেখা আছে। তাহলে পাবো কোথায়? সুপার শপ যাবো কোথায়? নিচে লেখা আছে টাইপ, এই দেখেন ক্যারেক্টার, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ক্লিক করেন, দেখেন এখানে অন হয়েছে। কোথায় অন হয়েছে? এই সাইডে অন হয়েছে, কারণ এখানে আমি কি রেখেছি, প্লেটটাকে এনে রাখছি, তাই এখানে কি হয়েছে? অন হয়েছে। বুঝতে পারছি? বুঝা গেছে না জানি? চলে আসছে এখানে। এখন এই যে এখানে অপশন গুলো আছে, এগুলো একটু আমাদের কি করতে হবে? জানতে হবে। তাহলে এখানে যেহেতু আছে একটু টার্ম দিয়ে বের করে নিয়ে চলে আসি, থাক, পরে আবার এখানে দিয়ে দেবো, পারবো না? আচ্ছা, তাহলে এখান থেকে একটু বুঝাই, না বুঝলে তো ঝামেলা, তাই না? জানতে তো হবে, শিখতে হবে। তাহলে প্রথমে আছে একটা নাম। কি নাম? মানুষের যেমন বিভিন্ন রকমের নাম আছে, ফন্টেরও বিভিন্ন রকমের নাম আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আছে তার আকার আকৃতি কেমন, মনে আছে না? কে আছে ছোট, কে আছে বড়, কে আছে মোটা, কে আছে পাতলা, কে টানা, কে বাঁকা, আছে না? দেখবেন কেউ এইভাবে হাঁটতেছে, কেউ মাথা নিচে করে হাঁটতেছে, কারণ কি? তার শারীরিক প্রবলেমের জন্য সে হাঁটতেছে, তাই না? এখানেও সেম কিছু জিনিস আছে। কি আছে? এইখানে দেখেন রেগুলার, আর কিছু নাই। তো সব ফন্টের কি ওগুলো থাকবে না, দেখবেন কোনো ফন্টের আছে বোল্ড, ন্যারো আছে, বোল্ড আছে, ইটালিক আছে, লাইট আছে, এরকম এক ফন্টের এক এক রকম কি আছে, নাম আছে। যেমন যদি আমি এখানে দিই, ধরেন এখানে দিলাম টিএইচ, কি দিলাম? গৌতম। গৌতম রেগুলার কই দেখেন, গৌতম ফন্ট নাই নাকি? গৌতম মনে হয় এখানে নাই, যদি না থাকে ঠিক আছে। মনসেরাত পাইছি, রেগুলার দিলাম। এখন দেখেন কতগুলো ভাইরাল আছে। মনসেরাত রেগুলার ছিল, এখানে কয়টা আছে? থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, থিন, ইটালিক, এই করতে 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 মানে ইন্ডিয়ার মতো। আবার আমার ব্যাটা বেটি কয়টা? 13টা। সেদিন এক ফুফু কথা বলতেছি, তো জিজ্ঞেস করছে আপা তুমি ব্যাটা বেটি কয়টা রে? 13টা। আমি আগে গেছি, কেমন সম্ভব? 11টা বেঁচে আছে। চিন্তা করে, ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে যতগুলো মুসলিম আছে, ধ্যান ধারণা হয়েছে এটা বংশ বিস্তার করা। যত বংশলোক থাকবে আমি তত ধনী, এবং বাস্তব এটাই ঠিক। কিন্তু আমরা করছি কি না, বাচ্চা ভাই ডাক্তার কাছে নিয়ে গেলি কাটতে হবে, দোয়া কাটা কর, আর ইস নেওয়া যায় না, ভয়ে আর আপনি নিচ্ছেন না, বিষয়টা এই জায়গাতে ঘাটলা। যাই হোক, তাহলে এখানে কি আছে? অনেক বিষয় আছে। হ্যাঁ,
তারপর কি আছে এখানে দেখেন লেখা আছে, কিছু লেখা আছে, কি লেখা আছে সেট দ্য ফন্ট সাইজ। ওই যে ফন্টের সাইজ সে ছোট হবে না বড় হবে, বুঝতে পারছি? ওটাতে পেলাম কি সে মোটা না চিকন, টানা না বাঁকা, এটা পেলাম। আর এখানে সাইজ পেলাম সে কতটুকু লম্বা হবে কতটুকু ছোট হবে, বুঝছি? আচ্ছা, তাহলে এই তিনটা বোঝা কমপ্লিট। নাম পাইলাম, মোটা পাতলা পাইলাম, এবার সাইজ পাইলাম। এবার আসি কি আছে, এই যে দেখেন এখানে কি আছে সেট দ্য লিডিং। কি করে সেট দ্য কার্নিং। আইকনগুলো এখানে চেঞ্জ মনে হচ্ছে, কেন এগুলো চেঞ্জ ছিল না? আচ্ছা দেখি, তাহলে কি নিলাম, ট্যাব টুল নিলাম, ক্লিক করলাম, ক্লিক করে ফন্টটাকে একটু বড় করলাম, করছি, হয়েছে? আচ্ছা, এখন দেখেন এখানে যেটা আছে এরকমই আছে, এখানে তো কিছু আছে কি কিছু নাই, দেখেন অটো করা আছে, অটো করা আছে না, বাট কোনো পরিবর্তন কি আছে? পরিবর্তন নাই। তাহলে এইখান দিয়ে এটাতে কাজ হবে না, আমাকে কি নিতে হবে, একটা এরিয়া নিতে হবে, ওটার কাজটা বুঝতে পারো। দেন নিলাম এরিয়া, তাতে একটা ক্লিক, পাইছি না? আচ্ছা, পাইছি যখন এখান থেকে কিছু লেখাকে আমি জাস্ট কিছু লেখা একটু বাদ দিলাম, এইটুকু লেখাকে আমি কি করলাম একটু বড় করলাম, করছি? করার পর একটু চোখে লাগার মতো বোল্ড করলাম, চোখে লাগছে না? এবার লাগছে, লাগার পর এইটাকে আবার কি স্পেসটা একটু বড় করে দিলাম যেন কোনো ঝামেলা না করে। আচ্ছা দেখেন সব দিক দিয়ে শিখে ফেলছি। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে প্যারাগ্রাফ, কি লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইনমেন্ট আর রাইট অ্যালাইনমেন্ট আছে না? এগুলো তো বুঝি না। আমি যদি সেন্টার করি তাহলে লেখাটা সেন্টার থেকে শুরু হবে, রাইট করলে রাইট সাইড থেকে লেখা শুরু হবে, বুঝছি? আবার এখানে আরো কিছু আছে, কি আছে দেখেন, জাস্টিফাই লেফট, চারিদিকে দেখেন সমান, নিচের লাইনটা লেফট থেকে, নিচের লাইনটা চলে যাবে সেন্টারে, নিচের লাইন চলে যাবে ডান দিকে, আর এটা করে দিলে সব লাইনগুলো সমান হয়ে যাবে, বুঝছি? এটাও কমপ্লিট। এখানে কি আছে, লেফট ইন্ডিকেট, আপনি যদি বাম দিকে জায়গা ছাড়েন তাহলে এটা, ডান দিকে জায়গা ছাড়লে এটা, প্রথম লাইনটা যদি একটু গ্যাপ রাখে করেন যেটা পেপারে থাকে তাহলে এটা, প্রথমে যদি একটু বেশি করে গ্যাপ রাখেন তাহলে এটা, নিচে গ্যাপ রাখলে এটা, আর কিছু নাই এখানে প্যারাগ্রাফে। আচ্ছা এখানে আর কিছু দেখেন, এটুকুর ভিতরে আমরা প্যারাগ্রাফটাও শিখে ফেলছি, হয়েছে? এখন এইখানে যেটা কাজ, এইটা ছিল লিডিং, কি ছিল, সেট দ্য লিডিং। এর কাজ কি, এই যে দেখেন বাড়াচ্ছি, কি হচ্ছে, কিছু হচ্ছে, কি হচ্ছে? আচ্ছা, তার মানে দুইটা লাইনের মাঝে কতটুকু দূরত্ব হবে এইটা মেজারমেন্ট, এইটা কম বেশি করতে পারি আমি সেট দ্য লিডিং এর সাহায্যে। কার সাহায্যে? ক্লিয়ার? কিভাবে? জাস্ট দুইটা লাইন এর মাঝখানে কতটুকু স্পেস দিবেন এইটা আমরা মেজারমেন্ট কাস্টমাইজ নিজে করতে পারি, কার মাধ্যমে? সেট দ্য লিডিং এর মাধ্যমে। বুঝা গেছে? ক্লিয়ার? এখন যদি আমি এখানে করে দিই অটো, অটো হয়ে যাবে, হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে কি হবে, আরেকটা কাজ করেন, দেখেন এখানে নিলাম, এতটুকু লিখছি, কি লিখছি, লরেন ইকসাম লিখছি। এখন একটা ফন্ট আছে, নামটা হলো হারাবারা, নাই, ফন্টটা এখানে নাই। আচ্ছা না থাক, ওটা দরকার ছিল। এখন ওই ফন্টটা হলে হয় কি জানেন, একবারে ইন্ডিয়া ট্রেনের মতো। স্যার ইন্ডিয়া ট্রেন আবার কেমন? ইন্ডিয়াতে মানুষজন এত পরিমাণ ট্রেনে ভ্রমণ করে যে যদি এতটুকু জায়গা থাকে, ছেলে মেয়ে দেখা দেখি টাইম নেই, ও ওখানে এসে বসে যাবে। আপনি ছেলে হন মেয়ে হন, ছেলে হলে ছেলে এসে বসে যাবে, মেয়ে হলে মেয়ে এসে বসে যাবে, উদাহরণ করে বসবে, বুঝতে পারছি? তো এইখানে সেম বিষয়টা হলো এরকম যে যদি আমি হারাবার ফন্টটা নিয়ে আসতাম, ফন্টটা সেম ওরকম ছিল, কি ছিল, এই যে আয়ের এবং পি এর মাঝে যে গ্যাপটুকু আছে, গ্যাপ থাকে না, মানে একবারে লাখালাখি, একবারে ক্লোজ, বুঝা গেছে? তো এই যে ফন্টগুলো ক্লোজ, এখন ঘটনা হলো এখানে যে বিষয়টা আছে, আপনি চাচ্ছেন যে ধরেন কোথায় নেই, এখানে কোনো কিছু এখানে নাই, যা হোক এখানে একটা গ্যাপ আছে, এটা আছে না, আর এবং ই মনে হচ্ছে যে একবারে লাগালাগি একটা ভাব,
তো একটু মনে করছে একটু গ্যাপটা একটু আমি বাড়াবো, তা আপনি দিলেন স্পেস করে, চলে গেল না? আর আমি চাচ্ছেন যে না বেশি হয়ে গেল, কমাবো, কেটে দিলেন, আবার লেগে গেল, আবার দিলেন, হচ্ছে না। আমি বলছি না, তার একটু মানে মাঝামাঝি যাচ্ছেন, তাহলে আমি বলছি তাহলে আপনি কি আস্তে করে ডিস্ট্রিবিউটার টিপবেন? তখন যেটা করতে হবে, এইখানে কাঁসা রেখে যদি আপনি এটাকে বাড়ান, দেখেন ওইটুকু গ্যাপ হচ্ছে, বুঝা গেছে? ওই লেখাটুকু, ওই দুটা ওয়ার্ডের মাঝখানে লেখা, বুঝতে পারছি? এই ধরেন না বুঝি তাহলে এখানে আরটা নিচ্ছি, জাস্ট লেখেন জি আর টি, লিখছি না, জিডি লিখছি, মাঝখানে রাখেন, রেখে এটাকে জাস্ট স্কল বাড়াতে থাকেন, বাড়ছে? যতটুকু আপনি বাড়াবেন ততটুকুই বাড়বে, যতটুকু কম হবেন ততটুকুই কমবে। বুঝছি না বুঝি নাই? কোন ঝামেলা আছে? দেখেন আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, ভেজাল আছে কি সেখানে? দেখেন আবার ক্লোজ হয়ে গেল, একসাথে হারা হারা হয়ে গেল। আমি দেখেন কি করি, অটো করে দিই, আবার নর্মাল যেটা আছে সেটা চলে যাবে। কি বুঝছি না বুঝি নাই? তাহলে কি লাম, লিডিং আর কি পেলাম, কার্নিং পাইছি, পাইছি? তাহলে লিডিং এ হলো দুইটা লাইনের ভিতরে, কার্নিং হলো দুইটা অক্ষর ক্যারেক্টারের ভিতরে, আর আরেকটা আছে ট্র্যাকিং। কি আছে? ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ হলো এই যে ধরেন লিখছেন লরেন ফ্যামিলি কথা লিখছেন না, আপনি এখানে করে দেন 500, ইন্টার দেন, প্রতিটা ক্যারেক্টারের মাঝে সমান দ্রুত তৈরি করছে। দেখেন এই যে এটা এখানেও সেম, এখানেও সেম, দেখেন সবগুলো সেম, বুঝছি? তাহলে প্রতিটা ক্যারেক্টারের মাঝে দ্রুত দিতে চাইলে কি কার্নিং, সরি কার্নিং না, ট্র্যাকিং। কার্নিং হলো দুইটা, রিডিং হলো দুইটা লাইনের মাঝে, ক্লিয়ার? এই তিনটা লাগে, এগুলো দেখার দরকার নাই, এগুলো নিচ দিকে বড় করে, নিচ দিকে বড় করে। এইখানে একটা বিষয় আছে, ওই যে a স্কয়ার টু b স্কয়ার লেখা লাগে না, তখন আপনি এখানে লিখতে পারেন। আর এগুলা তো দেখাই দিই, সাত দেখালো না, ফাঁকি মেরে চলে গেল, ফাঁকি না দিই। দেখেন সিলেক্ট করছি, সবগুলো ক্যাপিটাল লেটার, আবার ক্লিক করছি, চলে গেছে সবগুলো প্রথম অক্ষরই বড় ক্যাপিটাল, তারপরগুলো ছোট, আবার ক্লিক করছি, উঠে গেছে। T2, এখানে কি T2 আছে? নাই। এটা স্কয়ার, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, দেখেন সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ওই যে a স্কয়ার টু b স্কয়ার যখন আমরা লিখি, যেমন লিখে দিন, বলবো যে সাত তো লিখলোই না, H2O হয়েছে না? এখন আপনি এইচটা কোথায় হবে, জাস্ট ক্লিক করেন, চলে গেছে উপরে, দেখেন ক্লিক করেন, নিচে হয়ে গেছে, বুঝতে পারছি? এখানে কি করবে, আন্ডারলাইন নিচে, এটা কি করবে, মাঝখান দিয়ে আন্ডারলাইন, আর কিছু এখানে দেখার আছে? তো সবচেয়ে ম্যাক্সিমাম মাঝে মাঝে লাগে এই যে এটা ট্র্যাকিংটা লাগে, লোগো করতে গেলে এটা মাঝে মাঝে আপনার কাছে লাগবে, বুঝতে পারছি? তাহলে ক্যারেক্টার প্যালেট কমপ্লিট, টেক্সট উইথ প্যারাগ্রাফ প্যালেট দেখে ফেলছি, প্যারাগ্রাফ প্যালেট, লেফট, কার্নিং, জাস্টিফাই দেখে ফেলছি, টাইপ, মেনু, ডিটেলস, এইটা একটু জানা দরকার, টাইপ, মেনু, ডিটেলস, তাই না? আচ্ছা দেখি টাইপ, মেনু, ডিটেলসে কি আছে, এই যে টাইপ টুলে কি লেখা আছে, মোর ফ্রম অ্যাডোবি ফন্ট, তারপর লেখা আছে ফন্ট, তারপর কি আছে, রিসেন্ট ফন্ট, হ্যাঁ হয়ে গেছে, বলি কিছু আসার কথা ছিল, আসছে না কেন? দেখেন ফন্ট, সবগুলো ফন্ট চলে এসেছে, রিসেন্ট ফন্ট, যেগুলো রিসেন্ট ফন্ট আমি কি করছি, ইউজ করছি, ফন্ট সাইজ, গ্লাফটা আপনার কি আছে, দরকার আছে, কি দরকার আছে, একটু লিখি, এরকম করতে পারি আবার, ও বাবা এগুলো সব দেওয়া আছে তো, এরকম হয়ে গেছে, হয়েছে না? ফন্টটা ছোট করি তাহলে হবে, হয়েছে? আচ্ছা এটাও অটো করে দিই, বাকি এটাতে
হয়েছে না? ওকে, এখন এইটা থাকা অবস্থায় আমরা গেলাম টাইপ টুলে। এবার অনেকগুলো কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে না? দেখেন গ্লাভসে কিছু জিনিস আছে যেগুলো আপনি চাইলেও গ্লাভস ছাড়া ইউজ করতে পারবেন না। যেমন ধরেন এক্সাম লিখছি না, এখন এই ওপরে একটা কি লেখা থাকে, গোল চিহ্ন দিয়ে আর লেখা থাকে, টি লেখা থাকে, ওইটা তখন কোথায় পাবেন? এই যে এগুলোর ভেতরে পাওয়া যায়। কি ব্যাপার, এত ভারী হলো কেন? এই দেখেন, আর ট্রেডমার্ক, কপিরাইট, বুঝছি? এখন কেমনে নিব? এই যেখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ডবল ক্লিক করেন, হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করেন, হয়ে গেছে। ডবল ক্লিক করেন, চলে আসছে। এটা নেবেন, চলে আসছে। অনেক কিছু আইকন আছে যেগুলো আপনার কিবোর্ডে নাই, সেগুলো আপনি এখান থেকে পাবেন। এই চেক মার্ক দেন, পেয়ে গেছেন। বুঝতে পারছি বিষয়গুলো? যেমন এই যে সরি, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে ইউরো, এগুলো কি কিবোর্ডে আছে? এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই? গ্লাভস থেকে আমরা পাই। ফন্ট চেঞ্জ করলে আবার আইকনগুলো চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তারপর কি আছে? সিলেক্ট করি এই ফন্টটা, এবার এখানে দেয়। এরিয়া টাইপ অপশন লাগে না, এইটা একটা লাগে ফিট হেডলাইন। যে কলামে অংশ থাকে না, পেপারে কলাম, প্রথম লাইনটা একবারে কলাম বরাবর থাকে, ওইটার কাজ হচ্ছে ফিট হেডলাইন। ফাইন ফন্ট দরকার হয় না, চেঞ্জ কেস এটা দরকার আছে, এটা দরকার আছে, এটা লাগবেই, এটা লাগবে। দেখেন নিচে না সিলেক্ট করছি না ফন্ট, জাস্ট এখানে আপার কেস, সবগুলো আপার কেস। টাইপ আসলাম, চেঞ্জ কেস লোয়ার কেস, সবগুলো ছোট হাতের। আবার গেলাম চেঞ্জ কেস, গেলাম টাইটেল কেস, বুঝছি পার্থক্যগুলো? আবার গেলাম সেন্টেন্স কে, সেন্টেন্স কে কি হয়, যেখানে ডট কম মানে দাঁড়িয়ে থাকে, তারপরে প্রথম লেটার বড়, ওরকম হয়ে গেছে। বুঝছি না? কোনো ঝামেলা আছে এখানে? ওকে, আর কি আছে দেখার মতো এখানে? এইটা একটা আছে, এটা খুব ভালো জিনিস, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন দুইভাবে করা যায়। কয়ভাবে? দেখেন এটা কি আছে, এটা কি আছে? কথা বলেন না। এটা হচ্ছে ফন্ট, ফন্ট না? এটা হচ্ছে ফন্ট। এই একটা কপি করলাম, কেটে দিই তাহলে বুঝতে পারবো, ছোট করি। এতগুলো হয়ে গেছে, হয়েছে না? এটা ফন্ট, এটাও ফন্ট। গেলাম টাইপ টুল, ক্রিয়েট আউটলাইন, কিছু হয়েছে? ফন্ট তো একই রকম আছে, ছোট বড় আছে কি লেখা? এইটা দেখেন, আমি ধরেন ক্লিক করছি, কোন পার্থক্য আছে? এখানে ক্লিক করছি, এইটাই এখনো টেক্সট, কারণ টেক্সট বোঝার উপায় হলো দেখেন নিচে লাইন আছে, এটা এখনো টেক্সট। এই টেক্সটটাকে ভেঙে এটা করেছি সেভ, এখানে একটা সেভ। চাইলেও আপনি এখানে টাইপ টুল নিয়ে আসেন, এখানে পাশে লিখে লিখতে পারবেন না। এটা কি হয়ে গেছে? শেপে রূপান্তর হয়েছে। কেমন শেপ? এই যে এখান থেকে যে ঘরগুলো আপনি তৈরি করেন, এখান থেকে যে ঘরগুলো আপনি তৈরি করেন, এইগুলোর মতো এটা হয়ে গেছে শেপ। এটা কোনো আর ফন্ট নাই। আর এটা ফন্ট, আমি ক্লিক করেন, এই যে টাইপ টুল নেন, ক্লিক করেন, এখন যদি মনে করেন যে আমি পাশে লিখবো, দেখেন লিখতে পারবেন। বুঝছি? তাহলে ফন্টকে কি করতে হয়? ভেঙে শেপ পরিবর্তন করতে হয়। তাহলে ফন্টকে ভেঙে শেপে রূপান্তর করতে হলে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও। ক্লিয়ার? আরেকভাবে করা যায়, এইখান থেকে অবজেক্ট এক্সপান্ড, ওকে, অবজেক্ট এক্সপান্ড, ওকে,
দেখেন সেভ হয়ে গেছে। বুঝাতে পারছি? আর কিছু আছে? টাইপটাও হয়ে গেছে। এবার টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ, ওহো আরেকটা জিনিস তো আছে এখানে, মেবি এটা দেখানি, মেবি ও আছে, হ্যাঁ ওটা দেখাতে হবে। হ্যাঁ, ওটা দেখাতে হলে আমাকে কি করতে হবে, একটু কাজ করতে হবে। টেক্সট র্যাপটা পরে দেখাই, এখানে দেখালে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু কি করি, আর্টবোর্ডটা একটু বড় করি। কীভাবে করলাম দেখ, বুঝতে পারছেন? দেখেন এখানে আর্টবোর্ড আছে না, লেখা আছে দেখেন আর্টবোর্ড, নিচে সাইড থেকে একটু কি করছি, বড় করে দিচ্ছি। করছি, করে এখান থেকে একটা আমি শেপ নিছি, নিয়ে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, বুঝছে না? এরিয়া টাইপ টুল বর্ডারটা ক্লিক করছি, তাই না? ক্যারেক্টার, ফন্ট সাইজটা একটু ছোট করি। আর কিছু কি আছে, বোল্ড না করে একটু মিডিয়াম রাখি। প্যারাগ্রাফে এটা আছে, ওই জন্য এরকম ঝামেলা করছে, হয়েছে না এবার? আচ্ছা, এখন আপনি এটা ম্যাগাজিন ডিজাইন করবেন। ম্যাগাজিনে কি থাকে, ছোট ছোট কি থাকে, প্যারা থাকে না, কলম থাকে না, এটা তো পুরোটাই একটাই হয়ে গেছে। আমি কেমনে করবো দেখেন, গেলাম কোথায়, টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ, পেলাম, পাইছি। এখন দেখেন কি লেখা আছে, উইথ হাইট, রো কলাম। রো কয়টা দিব, দুইটা, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, কলাম দিলাম তিনটা হয়েছে। দেখেন এদিকেও তিনটা গ্যাপ, এদিকেও তিনটা গ্যাপ। গাটাটা যদি আমরা বাড়াই তাহলে কি পারবে দেখেন তো, এই গ্যাপটা বাড়ছে। আর স্প্যান হচ্ছে কোনটা, স্প্যান হচ্ছে এই যে এই গ্যাপটুকু হচ্ছে স্প্যান। হ্যাঁ, এটা কাজে লাগে। এটা টপ, সেন্টার, বটম, জাস্টিফাই, যেখান থেকে আপনি অ্যালাইনমেন্ট করবেন লেখাটা। টপ মাথা, সেন্টার মিডিল, বটম পায়ের তলা, জাস্টিফাই মানে নিচটা সমান, বুঝা গেছে? টেক্সট ফলো দুইটা আছে এখানে, এক হচ্ছে জেড আকৃতির, আরটা হচ্ছে আই আকৃতির। কখন বলছেন সিট কেমনে বসেছে, না তো জেড করে বসেছে রে, তোর পাশে বুঝতে পারলাম না, তোর পেছনে বুঝতে পারলাম না, আরে আয় বসেছে কাজে গেছে, তোর পিছনে বুঝতে পারছি, তোর বুঝতে পারলাম। আয় বলতে কি 1 2 3 চলে গেছে, এখন জেড 1 2 3 4 5 6, বুঝতে পারছি? লেখাটাও সেম। তাই দেখেন এখানে কি আছে, জেড বাইরো, তার মানে কি এখানে যদি আমি এটা দিয়ে রাখি, তার মানে এই লেখাটা এখানে শুরু শেষ হবে, এদিকে যাবে, আবার এদিকে আসবে। যখন আমি এটা করে দিব তখন কি হবে, এই লেখাটা আগের দিক দিয়ে শেষ হবে, দেন গেছে এখানে, আবার চলে আসছে, আবার শুরু এখান থেকে, যেটা পেপারে হয়। বুঝা গেছে? এখানে এই জিনিসটা, দেন ওকে, দেন হয়ে গেছে, হয়েছে না? ফন্টটা যদি আমি একটু ছোট করি, একটা সাইজটা ছোট করি, হয়েছে? বুঝছি? দেখেন চলে গেছে না? আচ্ছা, এবার একটা কাজ করি, এখান থেকে জাস্টিফাইটা করে দিই, এটা করি, হয়েছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ, আচ্ছা, এবার টেক্সট র্যাপটা আমরা দেখব। টেক্সট র্যাপ করার জন্য যে কোনো পিএনজি ছবি লাগবে। কি লাগবে? পিএনজি ইমেজ লাগবে। পিএনজি ইমেজ ক্লাস এলিমেন্টটা আছে নাকি দেখি, থাকার তো কথা। আচ্ছা, এটা মেবি জেপিজি, এটা জেপিজি। আচ্ছা, আর অ্যাপ করতে হবে না।
পিএনজি লেখা আছে, দেখি পিএনজি কিনা। এখন এখানে এখানে যেটা করতে হবে, ফাইল থেকে প্লেস থেকে গেলাম ডেস্কটপে যাওয়ার পর এটা নিলাম, প্লেস করলাম, না আছে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকস্পেস। আচ্ছা ঠিক আছে, থাক ব্যাকগ্রাউন্ড, একটু সার্চ করে দিই, তাই না? হয়েছে? ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, সিলেক্ট করলাম ফাইল থেকে প্লেস থেকে গেলাম ডাউনলোড থেকে এটা নিলাম, সিলেক্ট করলাম, গাছটাকে এই মাঝে বরাবর দিয়ে দিলাম। দিছি না গাছটা? দেওয়ার পর যাব এডিট থেকে যাব অবজেক্ট থেকে দেখেন লেখা আছে টেক্সট র‍্যাপ মেক। কিছু হয়েছে? দেখেন সব ফন্টগুলো সরে গেছে, দেখেন 4 হয়ে গেছে, সরে গেছে না ফন্টগুলো? পেপারে এরকম দেখতে পান? পেপারে দেখতে পান এরকম পেপারে? দেখেন ছবির মাঝে চারিদিকে লেখা, 4 দিয়ে লেখা, ঠিক ওটাই আবার কি করতে পারেন, দেখেন অবজেক্ট র‍্যাপ থেকে দেখেন টেক্সট র‍্যাপ অপশন, এখানে দিয়ে আপনি এটাকে কম বেশি করতে পারবেন। সরি, সেটিং তো করিনি। অবজেক্ট বাড়ান, বাড়ছে, বেশি স্লো হয়ে গেছে, বাড়ছে জায়গা, কমালে আবার কমবে। পার্থক্য বুঝতে পারছি? এটা ছিল টেক্সট র‍্যাপের কাজ। আর কিছু আছে? কিছু নাই। তাহলে কি শেষ? চলে যান বাড়ি। কিছু দেখাবো না, আগে শেষ করি এটা, তারপর দেখাবো। একটু বুঝতে পারছি? আচ্ছা, দেখানোর জায়গা কোথায় সেটা দেখাই দেবো। আচ্ছা সমস্যা নাই, দেখাই দেবো এটা। এখন এখানে কি লেখা আছে, ক্রিয়েট বাংলাদেশ গভর্নমেন্ট লোগো অর লাইক সামথিং, মেক আপ এ ম্যাগাজিন পেজ উইথ ফটো। কি লেখা আছে? ম্যাগাজিন। জানি কেমন ম্যাগাজিন? জানি না, না ম্যাগাজিন কখনো পড়েন নাই? জীবনে কি পড়তেন তাহলে? উপন্যাস পড়েন নাই? ঠিকই পড়ছেন, কিন্তু কবেন না। এগুলো ম্যাগাজিন না, বিভিন্ন ম্যাগাজিনের পেজ। মেয়েদের বলে কোনো কথা না, প্রতিটা দেখেন একটা ম্যাগাজিনের পেজ। টাইমস ম্যাগাজিন নাম শুনছেন? টাইম ম্যাগাজিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত, যুক্তরাষ্ট্রের। এই দেখেন টাইম ম্যাগাজিন, এই পেজটাই আপনাকে তৈরি করে নিয়ে আসতে হবে, বুঝছেন? কি লিখে সার্চ দিয়েছি, মেক আপ এ ম্যাগাজিন পেজ উইথ ফটো, মানে ছবি দিয়ে এরকম পেজ দেখেন হুবহু কপি করতে পারেন, অথবা নিজের মতো করে করতে পারেন। একটা পেজ, এই পোস্টার একটা পেজ, এভাবে ছবি বসে সুন্দর করে লেখা থাকে, যেরকম আছে সেরকম করে আপনারা একটা পেজ নিয়ে আসবেন। বুঝা গেছে? জি, এবার লিখে দিচ্ছি কি, ক্রিয়েট বাংলাদেশ গভর্নমেন্ট লোগো। বাংলাদেশ গভর্নমেন্ট লোগো দেখছি,
ছোট, টুলস, মোর, মোর কই, টুলস কই, আর টুলস, সাইজ, লার্জ। এবার পাইছি, বড় পাইছি, বড় পাইছি। এবার সব বাংলায়, বাংলিশ চলে এসছে। আপনারা আবার বাংলিশ লিখতে পারবেন না, পারবেন না? বাংলা পারবেন না? এটা কি করলাম? কপি ইমেজ নিয়ে আসলাম এখানে, জাস্ট কন্ট্রোল ভি করলাম। কি লেখা আছে? লেখা আছে না? আচ্ছা, আমরা এখানে যাই, দেখেন এখানে লেখা আছে। ওকে, তো এটা কেমনে বানাবো? বানাতে পারবো না? পারবেন? পারবেন না? তো রেখে দিই, দেখেন বানা দিচ্ছি। কি নিলাম? একটা ইলিশ নিলাম, দিয়ে কিসে কাটতে গেলাম? স্টকে গেলাম, গেছি। এর কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। কিছু বুঝলাম? ওটারই আটটা ডুপ্লিকেট নিলাম, ওটাকে হাইড করে নিচে রেখে দিছি, রাখছি। আচ্ছা, এইটাই দরকার হলে আরেকটা রেখে দেবো এই পাশে, রাখলাম, এখানে নিছি। নেওয়ার পর টাইপ অনে পাথ টুল ক্লিক করলাম, এখানে লেখা হয়ে গেছে না? ব্যাক স্পেস দেন, চলে গেছে। এবার কি লিখবেন? গ ভি ই আর এন এম ই এন টি অফ দা কি পিপলস আর ই পি ইউ বি এল আই সি, লিখছি রিপাবলিক। পুরোটাকে ধরেন, ধরছি। টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, আমার কাছে হয়েছে। আচ্ছা, এটা তো অর্ধেকের কম ছিল, তাই না? আমার কি করতে হবে? ফন্টটা একটু ছোট করতে হবে। আর ছোট করলাম, করছি। এখন এইটা তো আছে সেন্টারে, সেন্টার করা যাবে না। দেখেন এইখানে একটা ঘাপলা আছে, দেখেন এই যে এখানে, দেখেন এই যে একটা কি আছে, কন্ট্রোল হ্যান্ডেল আছে। এটা টান দিলে এই তিনটা আছে মোট, পাইছি। এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, পাইছি। তিনটা দাগ দেখতে পাচ্ছি, তিনটা দাগ দেখতে পাচ্ছি। এই তিনটা দাগের খেলা হচ্ছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ইন্ড পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার। তা আমি কি করবো? লেখাটাকে সেন্টার করবো, তাই এটাকে এখানে রেখে দিলাম। এটাও সেন্টার আছে, এখানেও সেন্টার আছে। প্যারাগ্রাফ থেকে ফন্টটাকে করে দিলাম সেন্টার। এবার এমনিতে সেন্টার হয়ে গেছে, হয়েছে না? নাই? আচ্ছা, হয়েছে তো? আচ্ছা, হয়ে গেছে। তাহলে নিচে লেখা আছে অফ বাংলাদেশ। তাহলে আমি এবার এটাকে অল্টা ধরে নিয়ে আসলাম। এবার এখানে লিখছি, কি লিখছি? ও এফ বি এ এন জি এল এ ডি ই এস এইচ, ওর হয়ে গেছে না? আচ্ছা, হোক। অফ হয়েছে। আচ্ছা, দেখেন কি 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 না হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে এটা রাখি, রাখছি। কি হবে ফন্টটা? চেঞ্জ কেস, আপার কেস হবে। কিন্তু উপরে লেখা, কিন্তু নিচে লেখা লাগবে। কেমনে কি করবো? এবার দেখেন খেলটা হলো এই যে এখানে আছে না, ধরে নিচ দিকে খালি টান দেবে, নিচ দিকে আসছে, নিচ দিকে। এখন নিচ দিকে তো টান দিলাম, চলে আসলো, কিন্তু ঘটনা তো অন্যদিকে ঘটছে। এটা তো ভিতরে ঢুকছে, এটা তো বাইরে আছে। যদি আমি এভাবে কি অ্যালাইন করি, ওই অ্যালাইনে যে অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, তাহলে কি লেখাটা আমি ভিতরে ঢুকছে না? দেখেন ভিতরে আছে, বাইরে আছে। তাহলে এটা আমি কেমনে বাইরে করুন? কেমনে করুন? তখন যাব টাইপ, টাইপ অন এ পাথ, পাথ থেকে এইখানে দেখেন লেখা আছে টাইপ অন এ পাথ অপশন। এইখানে দেখেন লেখা আছে সেন্টার,
ডিসেন্টার গেছে, তারপর কি আছে ডিসেন্টার ভেতরে, তারপর এক্সেলেন্টার বাইরে গেছে। ওকে, বাইরে গেছে। এবার দুটাকে সমান করেন, দেখেন দুটা লেখা বাইরে। বুঝছি? ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। এখন কথা হলো এইটা সার একটু কি হবে, আর একটু ফন্টটা বড় হবে। বড় করি, তাহলে এটাকে আমাকে আরে সরি বুঝছে না? একটু একটু বড় করি, বুঝছে না? দুইটা ফন্ট এক জায়গায় করা যাবে না এখন, দুইটা লেখা এক জায়গায় বলতে এক জায়গায় বলতে আগে তো ওইটা লিখলাম, তারপরে এটা লিখলাম, এখন একসাথে লেখা যাবে না, কাজ করা যাবে না। আমি বুঝি না মানে কি স্যার চাচ্ছে। হচ্ছে যেটা আপনি উপরে গেছে বড় করলেন ছোট করলেন ফন্ট, এটাও একসাথে করা যাবে কিনা? একসাথে কার সাথে? ওই উপরে কাটটার সাথে নিচেটা করা যাবে কিনা? না, এটাই ছিল। ওটা নিচে কেমন নিয়ে আসবেন আপনি? কারা নিয়ে আসবেন? ভিডিও কাট করা। ওটা নিচে এসে ঘুরবে না, আপনার পুরোটাই ঘোরাতে হবে। বুঝতে পারছি? এবার এটা ধরলাম, এইটা একটু বড় করে দিই। অ্যাডোপনের এর সাইড করে দিন, বড় হয়ে গেছে। বুঝছে? হয়েছে না? এখন কি আছে? এখন আছে যেটা দেখেন, আমরা এটা তো জেপিজি, তাহলে এটা আছে স্টক আছে, চারিদিকে একটা স্টক আছে না? স্টক আছে। এর জন্য কি করছি, এই যে মক্কেলকে রাখছি, তাহলে এই মক্কেল আর এইগুলো মক্কেলগুলো সবগুলোকে ধরে, আচ্ছা এটাকে একটু কি করি, একটু বড় করি। এই মক্কেল আর এই মক্কেলকে ধরলাম, দিয়ে ভার্টিক্যালি সেন্টার হরিজন্টালি সেন্টার, দেখেন বড় হয়েছে। হয়েছে? এবার এইটাকে একটু কি করে দিব, একটু মোটা হয়েছে। এবার এইটাকে একটু কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা ছিল অবশ্য, যদিও ওটাকে নিয়ে আসলাম না, থাক। সিটেক্স কি কালার আছে? রেড কালার পাইছি, দেখেন রেড কালার। এইটা ফন্ট, আর এই ফন্ট কি কালার আছে? গ্রিন কালার। গ্রিন কালার দিয়ে দেন, হয়েছে? এখন কি দিতে হবে, স্টার। এই যে স্টার এখানে আছে, পাইছি স্টার। স্টারের কালার কি? রেড। রেড দিয়ে দেন। এবার এখানে রাখেন, হয়েছে? এখন এই স্টারটা কি দেখতে ভালো লাগছে কি ভালো লাগছে না, কারণ কি মাথা কাপ বাঁকা করে আছে, একটু ঘুরাই দেন। এগুলো ম্যানুয়ালি করতে হয়, এগুলো আর হাত দিয়ে করা যায়, মানে ম্যানুয়ালি করে আপনাকে এটাকে ঠিক করতে হবে। হয়েছে? এটা একটু একটু দিবেন, এইটা আর এইটা কন্ট্রোল জি গ্রুপ, এটা ধরে টান দেন এই পাশে। এবার ক্লিক করেন, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, এখন হয়ে গেছে। হয়েছে? এখন ভেতরে কি আছে, মানচিত্র, বাংলাদেশের মানচিত্র নিয়ে সেখানে বসাই দেন, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই ফন্টগুলোকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। কিন্তু এই টাইপের যখন লোগো তৈরি করবেন, অবধারিত ফন্ট ভাগার আগে একটা অবশ্যই একটা ভাবে নিয়ে রাখবেন, কপি নিয়ে রাখবেন, কারণ বাই চান্স একটা স্পেলিং ভুল হলে আপনাকে আবার নতুনভাবে তৈরি করতে হবে। আর এখন যদি ভুল হয়, টাচ করে ঢুকবেন, এখানে ই ছুটে গেছে, রাখবেন, এখানে ই ছুটে গেছে, এখানে ও হয়তো জাস্ট ও করতেন, হয়ে গেছে। বুঝছি সেটা? তাহলে মাথায় এটা রাখতে হবে। এটা কেন বললাম, কারণ এটা অভিজ্ঞতা থেকে বললাম কথাটা। তখন আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে। এখন থাকলে ভুল হলে ট্রান্সফার করে দেয়, আপনার 2 মিনিট সময় লাগবে না। আবার কয়েকটি আউটলাইন ট্রেন করে ফাইল রেডি করে বলুন ছাড়লে, ও খুশি, আপনি খুশি। আমি বলেন যে 2 ঘন্টা লাগবে, একটু আজকে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনি যদি যে অকাম করে রাখছেন, আমাকে পুরোটাই আবার তৈরি করতে হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এখন কি হইলো, এখন যেটা হইলো সেটা হলো এইটা হইলো, সেটা কি হইলো, এইটা কি, কেটা পাইসি ভিন্টেজ লোগো, দেখেন বহুত রকম এখানে লোগো আছে। তাহলে আমরা কি করব, একটা ছবি দিয়ে ম্যাগাজিন পেজ, A4 সাইজের একটা পেজ, আর বাংলাদেশের গভর্নমেন্ট লোগো, কয়টা হলো? 2টা। আর ওই বাংলাদেশের গভর্নমেন্টের জন্য যে গোল, এইখানে দেখবেন কোনটা গোল, কোনটা কিরকম, যেটা আপনার কাছে সহজ মনে হয়, এখান থেকে আরো 2টা, 4টা না 5টা হবে, তাহলে এখান থেকে আরো 3টা, টোটাল 5টা। বুঝছি? পারবো না?
কঠিন? আচ্ছা তাহলে আজকের মতো কি হলো, আজকে যেটা ক্লাস ছিল সেটা অলরেডি আমরা শেষ করে ফেলছি। আপনার কাছে যেটা সহজ মনে হবে, যে আমার কাছে মনে হয় এইটা খুবই সহজ, তাহলে এইটাই করেন। বুঝতে পারছি? আচ্ছা, যদিও ভিন্টেজ ক্লাসের এর ক্লাস হবে, বাট যেহেতু ওই রিলেটেড আমরা কাজ শিখলাম, তাহলে ওই রিলেটেড কাজ করলে আমাদের ওটা কি থাকবে, মনে থাকবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখনো 6টা 6 বাজছে, একটু ওদিক থেকে একটু দুটা জিনিস দেখাই দিই। এদিক থেকে, ওদিক থেকে, এই যে এখানকার জিনিস দেখাই দিই। কি লেখা ছিল প্রথমে? ক্রিয়েট কাস্টম গ্রেডিয়েন্ট উইথ ব্লেন্ডিং, কাস্টম ব্লেন্ড ফর স্পেসিফিক শেপ, চেঞ্জিং শেপ, কাস্টমাইজ ব্লেন্ড। ওই একই জিনিস, একটা কাজ করলেই সবগুলো পেয়ে যাবেন। খালি একটু খালি লিখে রাখছে, মানে বেশি করতেছি, যে আমি বেশি করছি, বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন খেয়ালটা কি, ওইটার কাজ কি দেখেন। এখানে একটা কি নিছি, এই স্টার নিছি, কি নিছি, স্টার, কি করছি, কালার দিছি, স্টারটাকে কি করছি, নাম করে দিছি না, দেই নাই? দিছি। এখন যেটা করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট করে দিছি, একবারে ছোট ছোট করে দিছি। কি কালার? রেড কালার। আছে রেড কালার, পাইছি দেখতে। এই দুইটাকে ধরছি, ধরার পর যাব অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন লেখা আছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে লেখা আছে মেক। জাদু, কিছু বললো? একটা ফুলের মতো কি এটা গ্যারেন্টি হয়ে গেছে না? কেমন হলো? এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট উইথ ব্লেন্ড টুলের কাজ। এটাকে বলা হয় ব্লেন্ড অপশন, ব্লেন্ডের কাজ। কি করছে? ছড়িয়ে দিচ্ছে। কেমনে ছড়াইছে দেখেন, আমি যেখানে ক্লিক করি, এটা ডবল ক্লিক করে যদি একটা টান দিই, টান এদিকে যদি দিই, সরি এখানে নিয়ে আসি, গেছে যেদিকে নিয়ে যাবেন সবাই খেলবে। আবার যদি টান দিয়ে কি করি, মিডলে নিয়ে আসি, সেন্টারে হয়ে যাবে। বুঝছি? তো এটা এই করার পর, এটাকে সিলেক্ট করার পর যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখন এখানে পাবেন, এখন এখানে দেখেন লেখা আছে স্পেসিফাইড স্টেপ। কয়টা আছে? 236টা। ওই যে একটা লাল নিয়েছিলাম আর একটা গ্রিন নিয়েছিলাম, এই দুইটার মাঝে আরো 236টা শেপ আছে, দিয়ে এরকম হয়ে গেছে। কিছু একটা আছে গ্রিন কালার, একটা আছে রেড কালার, আরেকটা গ্রিন কালার, একটা রেড কালার, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, এভাবে ব্লেন্ড হয়ে গেছে। বুঝতে পারছি? এবার বুঝবো কেমনে? স্যার এটা তো কইলেন, এটা তো বুঝবো না কেমনে? আচ্ছা, ওই তো হবে একটু, ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে টান দেবেন, তার চলে আসবে। হয়েছে না? ধরে নিয়ে গেছি। এখন সিলেক্ট করছি, এখানে কিন্তু এমনি ক্লিক করে টান যাবে না, কিন্তু ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে একটা আবছা আসবে, ওটাকে বলা হয় আইসোলেট মোড। কি বলা হয়? আইসোলেট মোড। তখন এটা সিলেক্ট করতে পারবেন। বুঝা গেছে? দেন এবার অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। কয়টা আছে? 36টা। কমছে? কিছু বুঝতে পারছেন? কমছে? দেখেন দাঁতগুলো কমছে, দাঁত কমছে, কলাতে দাঁত কমতেছে, দেখেন কত করতে করতে কলাত কমতে 3টা, এই একটাই মাঝখানে এবার বাড়তে আসি। বুঝতে পারছি ঘটনাটা কি? এটাই হচ্ছে ব্লেন্ড অপশনের কাজ। কয়টা বলছি এখানে? 3টা। দেখেন যে ক্রিয়েট কাস্টম গ্রেডিয়েন্ট ভিয়া ব্লেন্ডিং, কাস্টম ব্লেন্ড স্পেসিফিক স্টেপ, ওই যে স্টেপ কমালাম বাড়ালাম, চেঞ্জিং দ্য শেপ, কাস্টমাইজ ব্লেন্ড, শেপ চেঞ্জ করে দিচ্ছি, ব্লেন্ডটা কাস্টম অন্যরকম হয়ে যাচ্ছে, একটু কাল এদিক ওদিক করছি, 3টা কাজ এরকম হয়ে গেছে। বুঝতে পারছি? এইবার ওকে দিলাম। এবার অন্যভাবে কীভাবে করতে পারি? ও সরি, এটা একটু রাখি, এটা একটু রাখলাম, রাখছি না? এবার দেখেন এখান থেকে নিয়েছি পেন্সিল, জাস্ট এরকম করে সরি জেড দিই, এখান থেকে ছোট করে এখান থেকে এটা একটু বেশি গেছে, হয়েছে না? এটা একটু গ্রেডিয়েন্ট মোটা করে করছি, 5 পেটে দিলাম, অরেঞ্জ কালারটা দিছি। দেওয়ার পর এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, তারপর ক্লিক করে রিফ্লেক্ট এটা করে দিলাম।
হয়েছে না? ওটাকে ধরে এখান থেকে আচ্ছা, এইখানে আবার একটা অপশন আছে ব্লেন্ড টুল, ডবল ক্লিক করেন, ওইটা চলে আসবে। আসসালামু আলাইকুম। বলেন। তাহলে ক্যান্সেল করে দিলাম, আবার চলে গেল। ওদের ক্লাস যদি এখানে আমরা কি করি, এই প্রশ্নগুলো ধরি, ধরে এখানে সরি ওদের ক্লাস শেষ মেসেজ দিয়ে ওদের ক্লাস শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দিন আরে বলবেন স্যার 17 মিনিট আগে শেষ হয়েছে, ক্লাসগুলো দেখে নেবেন, আমার কিছু করার নেই। এই মনে থাকে দেখেন, এটা তো ট্রেন্ড থাকে না, কখন কিসের হচ্ছে আমি তো বুঝতে পারিনি, তাহলে কেমনে কি করবো বলেন? অনলাইনে একটা ছবি আর আমার কাছে ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা কন্ট্রোল জেড দিই, এটা একটু চিকন করি, চিকন না করলে এটা বুঝতে পারবেন না। এবার কি করছি, কন্ট্রোল অল্টার বি দিলেও মেবি হয়, তো কথা আপনি মানে যে কাজটা করে না কেন বুঝি না, কন্ট্রোল অল্টার বি দিলে কাজ দেয় না, হয় না, হয়েছে না? দেন এখানে ডবল ক্লিক করলে চলে আসবে অপশনটা, ব্লেন্ড অপশনটা চলে আসবে, দেন আপনি এখান থেকে বাড়ান, দেখবেন স্টাইল হয়ে যাচ্ছে। হয়েছে? 15টা দিলাম, ওকে দিলাম। এখন যদি আপনি মনে করেন, কি মনে করেন, এখানে ডবল ক্লিক করেন, এই দেখেন টাইসের মোড চলে এসছে না, আনসার ভালো হচ্ছে না, এটাকে টান দেন, দেন নিজানি দিকে দেখেন। আচ্ছা এইদিকে নিয়ে আসি, এখানে একটু ঝামেলা আছে, বুঝতে পারছি, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা এটা এইভাবে না করি, আচ্ছা একে একটু নিচে নিয়ে আসি, দিয়ে একটু এটাকে চিকন করি, দেন এবার এভাবে করা যায়। সিলেক্ট করে এখানে নেবেন কি, ব্লেন্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এর বডিতে একটা ক্লিক আর এর বডিতে একটা ক্লিক, ব্লেন্ড হয়ে গেছে কিন্তু। দেন এখানে আমরা ডবল ক্লিক, এটা স্পেসিফিক স্টেপ নিয়ে আসেন, এটা বাইরে থাকেন, হয়েছে? হওয়ার পর এখানে একটা কাজ করা যায়, জাস্ট আপনি এটা কি করবেন, এর ডবল ক্লিক করে এটা ধরবেন, ধরছেন এটাকে ধরে ঘুরাই দেন ওইদিকে, একটু এডিট করে দেন। ও শেষের টাকা ধরতে পারেনি, ভুল হয়েছে, শেষের টাকা ধরে নেই, এটা তো কি ভাই কোন হচ্ছে কেন, ধর কথা না, এটা নিচে থাকলো কেন? তো হওয়ার কথা না, ওখানে একটু কোথাও একটু ঝামেলা হয়েছে। এটাকে যদি আপনি ঘোরান তাহলে এখানে বিভিন্ন রকম স্টাইল তৈরি হয়ে যাবে, দেখেন চর ভিতরে ঢেউ তৈরি হয়েছে। যেমনি আপনি এটাকে কাস্টমাইজ করবেন। আবার এটা কি করতে পারেন, এটাকে আপনি আবার বুঝতে পারছি, এটাকে আপনি যেরকম করবেন সেরকম হবে। মেবি ওখানে 3টা ছিল, মেবি ওই জন্য এরকম করতেছিল। এখন আপনি যেটাকে চিন্তা করেন, যেটা একটু কালারটা কী করে দেবো, একটু হার্ড করে দেবো, দেখেন ওখানে এরকম হয়ে যাবে। যদি গ্রেডিয়েন্ট দিতে চান, দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে, রেড করে দেন, হয়েছে। এখানে যদি চান যে আমি একটু লাইট করে দিব, এখানে একটু ডিপ দিব, দেখেন ওরকম হয়ে গেছে। বুঝতে পারছি? যেরকম করবেন। এটা ছিল ওখানের কাজ, মাস্টারিং এজ উইথ ক্লিপিং মাস্ক, এটা একটু দেখানো দরকার। ওই দুটা জিনিস আগে দেখা দিই।
একদিন বেশি হয়ে গেল তো না আবার হজম হবে। বুঝতে পারছি? তাহলে হোমওয়ার্ক থাকলো কয়টা? 5টা, 4টা লগো, একটা ম্যাগাজিন পেজ। ক্লিয়ার? একের অধিক করা। ওকে, ভুলে গেছিলাম, মনে করা দাও। ধন্যবাদ। এই যে আপনি এখান থেকে লাইন সেগমেন্ট নিলেন একটা, নিছি না? নিছি। তাহলে এখানে একটা কাজ করবেন, একটা কাজ দিয়ে নেবেন, তাহলে চোখে পড়বে। পড়ছি? লাইন সেগমেন্ট না? এটা ধরেন, ধরে কতটুকু নেবেন, অল্টার ধরে একটা কপি করেন। হয়েছে? কন্ট্রোল ডি প্রেস করেন। বুঝছি। তাহলে ভিডিওটা সেভ করে দিই, দিয়ে দিব, গুগলে আপলোড হয়ে যাবে, আপনারা নিয়ে নেবেন। ওকে? আর কার কোনো সমস্যা আছে থাকলে বলে ফেলাবেন, স্যার আমি এখানে পারতেছি না, ওখানে পারতেছি না, বলবেন। ভিডিও পেয়ে যাবেন, সময় নাই, সময় মতো ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে লিঙ্ক পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবার ভিডিওটা